সরকারি স্কুলগুলোতে পাস ফেল প্রথাটা প্রায় উঠেই গেছে বলতে পারেন। ম্যাটার হচ্ছে প্রচুর দেখবেন ছেলে মেয়ে পাস আউট হচ্ছে, চাকরি নেই, এরকম একটা ব্যাপার হচ্ছে না? এবারে ভাবুন, একটা ছেলে যে 8-এ পড়তো, একটা গভর্নমেন্ট মার্কা ছেলে যে পড়াশোনা করেই না, সে ফেল করা ছেলে একটা, তাকে গভর্নমেন্ট অলরেডি বলে রেখেছে কি সবাইকেই পাস করাতে হবে। তাহলে যে ছেলেটা শিক্ষিত, যে ছেলেটা ভালো পড়াশোনা করে, সেও রেজাল্ট পাচ্ছে, এবং যে ছেলেটা অশিক্ষিত, যে ছেলেটা পড়ে না, সেও কী করছে, সরকার তাকে পাস করিয়ে দিচ্ছে। এবার আপনার ছেলে ও 10 পাস করছে, আর যে ভালো ছেলে সেও 10 পাস করছে, 12ও পাস করছে, গ্র্যাজুয়েশনও করছে। এবারে ম্যাটার হচ্ছে সার্টিফিকেট নিয়ে যখন বেরাচ্ছে, তখন কি হচ্ছে, গ্র্যাজুয়েশনের পরে যে ছেলেটা পড়াশোনা ছেলে, সে হয়তো কোনো কারণে একটা চাকরি পেয়ে গেল, যে কোনো একটা চাকরি, আর আপনার ছেলে কিন্তু একটা চাকরি টাকরি কোনো পাচ্ছে না। আপনার ছেলে যে চাকরিটা পাচ্ছে না, তখন ক্লেম কী করছি, সরকার আমাকে চাকরি দিতে পারে না, ইন্ডিয়াতে কোনো চাকরি নেই, ওয়েস্ট বেঙ্গলে চাকরি নেই, বিহারে চাকরি নেই। এবারে কথা ভাবুন, পাস ফেল প্রথাটা তো সরকার তুলে দিয়েছে, তাহলে আপনার ছেলে তো অলরেডি, ও তো ফেল করা ছেলে, ও তো 8-এ ফেল করতো, 9-এ ফেল করতো, ও ফেল করে হয়তো কোনো একটা কোম্পানিতে বা কোনো একটা সোনার কাজে পালিয়ে যেত, কিন্তু ওকে পাস করিয়ে দেওয়ার জন্য ওই ছেলেটা কী করছে, আরও পড়ছে। আপনিও জানেন যে আমার ছেলে তো পাস আউট হয়ে গেছে, তাহলে আর একটু পড়াই, একটু শিক্ষা করি। আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলে বেশি কালচার আছে, পড়াশোনা যেন থাকে, যেন একটু মনে হয় যে একটু হাইফাই পড়া থাকলে একটা বিশাল ব্যাপার। তখন ওই ছেলেটা কী হচ্ছে, পড়ছে, কিন্তু সে তো ভেতর থেকে সে তো সেরকম কিছু জানেই না, তাহলে ওই ছেলেটাও পাস আউট, আর যে ছেলেটা পড়াশোনা করে সেও পাস আউট। সরকার কোথা থেকে চাকরি দেবে? ওই ছেলেটা তো 8 পাস করে অলরেডি, না পড়া, ওই একবার দুবার ফেল হলে ও তো বাইরে সোনার কাজে চলে যেত, কারণ ওর কোয়ালিটি নেই। আপনি মা বাবা হিসাবে জানেন ওর দ্বারা হবে না, বাইরে কোনো একটা জায়গাতে ওকে আমি কাজে পাঠিয়ে দিই, তাহলে সে একটা কাজ করতো, যে কোনো কাজ, সেখান থেকে রোজগার করতো। আর আপনি কী করলেন, ওকে বলছেন যে পাস যখন করেছে, আচ্ছা তুই একটু পড়, একটু ভালো, আমার ফ্যামিলিতে যেহেতু সবাই কম পড়াশোনা, তুই একটু বড় কিছু পড়াশোনা কর। পড়াশোনা করাচ্ছেন, করানোর পরে দেখা গেল কি, ও পড়াশোনার পরে আপনি বলছেন কি দেশে চাকরি নেই। এখানে সরকারেরও অনেকটা ফল্ট আছে, কারণ পাস ফেল প্রথা যদি না থাকে, তাহলে কিন্তু আগামী দিনে পাস আউট সবাই হয়ে যাবে, কিন্তু চাকরির একটা হাহাকার দেখা যাবে, কারণ সবাই পাস আউট। কাকে আপনি চাকরি দেবেন? চাকরি তো একটা ভ্যাকেন্সি আছে না, সবার পক্ষে সম্ভব না চাকরি পাওয়া। প্রত্যেকে পাস আউট হয়ে গেলে, গ্র্যাজুয়েশন পাস আউট করার পরে কতজনকে আপনি সরকারি চাকরি দেবেন? সম্ভব নয়। তাই মনে হয় পাস ফেল প্রথাটা থাকা অবশ্যই দরকার আছে আমাদের এই এডুকেশন সিস্টেমে।